Hello dear students, today I am going to start the discussion of homonymy. Homonymy means the types or categorization of two or more words that are similar or nearly similar in sound or spelling but different in meaning. It came from the Greek word homos means same and onoma meaning name. অর্থাৎ প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ হোমোনিমি। এর মানে হলো যে অর্থ আলাদা হবে, বানান একই হতে পারে কিংবা বানান না একই হলেও উচ্চারণ একই হবে, এমন জাতীয় শব্দগুলোকে বলা হবে হোমোনিমাস অর হোমোফোনাস। আমরা হোমোনিম, হোমোফোন এবং হোমোগ্রাফ এই তিনটির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা জানব। তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া যাক যে এই হোমোনিমি কত প্রকারের হতে পারে। হোমোনিমি are three types. Number 1 homonym, number 2 homophone and number 3 homograph. সেম সাউন্ড এবং সেম স্পেলিং থাকলে তাকে বলা হবে হোমোনিম। যেমন করে ধরো ব্যাংক মিন্স প্লেস ফর মানি আর ব্যাংক মিন্স এজ অফ দ্য রিভার, অর্থাৎ যে ব্যাংকে টাকা রাখি আমরা তাকে বলা হয় ব্যাংক। আবার নদীর প্রান্ত ব্যাংক মানে তীর, দুটোর বানান একই, উচ্চারণও একই, অর্থ আলাদা, এটাকে বলা হবে হোমোনিম। এবারে আলাদা হতে পারে আর একটা টাইপ, সেটা হচ্ছে সেম সাউন্ড, উচ্চারণটা একই রকম হবে কিন্তু বানান আলাদা, ডিফারেন্ট স্পেলিং, তাকে বলা হবে হোমোফোন। সেটা কি? ধরো কোর্স, কোর্স প্রথম কোর্স মানে ওয়ে, COURSE, আর দ্বিতীয়টা হচ্ছে কোর্স মানে কর্কশ, রাফ, এগুলোর বানান কিন্তু আলাদা, COARSE। এবারে আর একটা কেস হতে পারে ডিফারেন্ট সাউন্ড মানে উচ্চারণ আলাদা কিন্তু বানান একই রকম, সেটা হোমোগ্রাফ। যেমন করে ধরো লিড, লেড, রিড, রেড, একটা প্রেজেন্ট টেন্সে একটা পাস্ট টেন্সে। রিড মানে পড়া, রেড পাস্ট টেন্সে পড়েছিল। লিড, লেড, লেড হচ্ছে মেটাল আর লিড মানে কন্ডাক্ট, চালিত করা। ফলে বন্ধুরা তিন প্রকারের হোমোনিমি হতে পারে, হোমোনিমস, হোমোফোনস and homographs. So dear students, as I have said earlier, a word that has both the same pronunciation and same spelling, একই উচ্চারণ এবং একই বানান, but is etymologically unrelated to, is called homonym. অর্থাৎ একটি শব্দ যার উচ্চারণ এবং বানান অপর শব্দটির সঙ্গে একই কিন্তু অর্থ ও প্রকৃতি প্রত্যয়ের দিক থেকে সম্পর্কহীন, তাকে বলা হয় হোমোনিম। যেমন করে ধরো ফেয়ার, FAIR, ফেয়ার মানে সঠিক, জাস্ট। আবার এই একই বানান FAIR, ফেয়ার, ফেয়ার মানে সেল বা মেলা, এটা হতে পারে। যেমন করে ধরো বিল, BILL, বিল মানে স্টেটমেন্ট অফ চার্জেস, কোনো চার্জের বিল আমরা বলি। আবার BILL, এই বিল মানেই বিক মানে চঞ্চু, পাখির চঞ্চুকে বলা হয় বিল। যেমন ডাক, ডাক মানে একটা পাতিহাঁস বা পাতিহংসী। আবার DUCকে ডাক মানে টু মুভ ইউর হেড ফ্রম কুইকলি সো দ্যাট ইউ আর নট সিন অর হিট বাই সামথিং, দ্রুত মাথা সরিয়ে নেওয়া, তাকে বলা হয় ডাক। এইরকম হোমোনিমের আরও উদাহরণ হয়। যেমন করে ধরো অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে বর্ণনা। হি গেভ দ্য পুলিশ এ ফুল অ্যাকাউন্ট অফ দ্য রবারি, অ্যাকাউন্ট মানে সে পুলিশকে পুরো বর্ণনা দিয়েছিল ডাকাতির পুরো বর্ণনা দিয়েছিল, ফলে এই অ্যাকাউন্ট মানে ডেসক্রিপশান। আবার ওই একই বানান অ্যাকাউন্ট মানে হতে পারে ব্যাংক আমানত, আই উইথড্র 500 রুপিজ ফ্রম মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট বলতে আমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ ব্যাংক আমানতকে বলা হয়। তার বানান দুটো একই কিন্তু দুটোর প্রকৃতি প্রত্যয় এবং অর্থ দুটোই কিন্তু আলাদা। যেমন করে আরও হতে পারে বাট, BUTT, বাট মানে মাথা দিয়ে গুঁতো মারা একটা হয়, আবার বাট মানে সিগারেটের বা বন্দুকের ভারী শেষ অংশটাকে বলা হয় বাট। সিগারেটের শেষ অংশও বাট হয়, শেষাংশকে বাট বলা হয়। দেখো দুটোর অর্থ আলাদা কিন্তু বানান একই, BUTT। তা এই হচ্ছে হোমোনিম। আলাদা হওয়া সত্ত্বেও একই রকম উচ্চারণ হয়, বানান একই রকম হতে পারে আবার নাও পারে, তখন তাদের একে অপরকে হোমোফোন বলা হয়। যেমন করে ধরো এয়ার, সাধারণতভাবে স্পেলিং আলাদা হবে হোমোফোনে। এয়ার, AIR, এয়ার মানে বাতাস, আর একই উচ্চারণ HEIR, এয়ার মানে উত্তরাধিকার। শান, শান, SON, শান মানে ছেলে, SUN, শান মানে সূর্য। CHECK, চেক, 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 প্রথম চেক মানে পরীক্ষা করা, নিরীক্ষা করা।
আর দ্বিতীয় চেক মানে ব্যাংকের চেক বই, তাকে বলা হয় চেক। বানান কিন্তু আলাদা, CHECK, আর দ্বিতীয়টার ক্ষেত্রে CHEQUE। এরকম আরও অনেক শব্দ হোমোফোনে হতে পারে। অ্যাফেক্ট, ইফেক্ট। অ্যাফেক্ট মানে প্রভাবিত করা, ইফেক্ট মানে ফল। অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া, অ্যাডপ্ট মানে গ্রহণ করা। আবার অ্যাডেপ্টও হতে পারে, ADEPT। ঠিক বার্থ, BERTH ট্রেনে ঘুমানোর জায়গা, আর BIRTH বার্থ মানে জন্ম। ফলে এই রকম আলাদা শব্দ, উচ্চারণ শুধু একই, আলাদা অর্থ, তাদেরকে বলা হয় হোমোফোন। সাউন্ডিং ওয়ার্ডসগুলোর সম্পর্কে একটা সঠিক ধারণা এসেছে। মূল তিনটি যদিও প্রধান ভাগ রয়েছে, হোমোফোন, হোমোনিম এবং হোমোগ্রাফ। তাহলে হোমোফোন হচ্ছে সমোচ্চারিত ভিন্নার্থক অসদৃশ শব্দ, যেমন সাম, সাম, SUM, SOME। প্রথম সাম মানে অ্যামাউন্ট, আর দ্বিতীয় SOME সাম মানে পোর্শন। কি ফেয়ার, FAIR ফেয়ার মানে উজ্জ্বল বা পরিষ্কার, সুন্দর। আর FARE ফেয়ার মানে প্যাসেজ মানি, ভাড়া, তাকে বলা হয় ফেয়ার। ফলে সেটা হচ্ছে হোমোফোন। আর হোমোনিম হচ্ছে সমোচ্চারিত ভিন্নার্থক সদৃশ শব্দ, যেমন করে হপ, HOP হপ মানে লাফানো, লিপ। আর HOP হপ মানে এক ধরনের লতানো পাতাকে বলা হয় হপ। যেমন সোর, সোর, সোর মানে সাপোর্ট, আর সোর মানে ব্যাংকের তীর। বাংলায়ও এরকম হোমোফোন রয়েছে। হোমোফোন মানে সমোচ্চারিত ভিন্নার্থক অসদৃশ শব্দ, যেমন অনিল মানে বাতাস, আর অনিল মানে নীল রং নয় যা। বিজন মানে নির্জন, বিজন মানে বাতাস করা। আর সমোচ্চারিত ভিন্নার্থক সদৃশ শব্দ যেটা হোমোনিমসের আন্ডারে পড়বে, সেগুলো দেখো, কর মানে হস্ত, আবার কর মানে খাজনা। খানা মানে আহার, খানা মানে গর্ত, ডোবাখানা যেটাকে বলে। তাহলে আশা করি বোঝা গেছে হোমোফোনস এবং হোমোনিমস। বন্ধুরা, এখন আমি তোমাদের হোমোনিম, হোমোফোন এবং হোমোগ্রাফ একসঙ্গে আলোচনা করছি। আমরা লেটার দিয়ে প্রথমে শুরু করব। তাহলে শুরু করা যাক। অ্যাডপ্ট, ADOPT, অ্যাডপ্ট মানে গ্রহণ করা, টেক আপ। এছাড়া অ্যাডপ্ট মানে দত্তক নেওয়াও হয়। তাহলে ADOPT, আর তার সঙ্গে হোমোনিমাস হবে ADAPT, অ্যাডাপ্ট। এবং একই রকম উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ, অ্যাডেপ্ট, ADEPT। তাহলে এই তিনটি শব্দ, অ্যাডপ্ট, অ্যাডাপ্ট, অ্যাডেপ্ট। অ্যাডপ্ট মানে গ্রহণ করা বা দত্তক নেওয়া, অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো, আর অ্যাডেপ্ট মানে দক্ষ। তাহলে চলো এবারে আমরা বাক্যগুলো দেখে নিই। উই শুড অ্যাডপ্ট হিজ প্ল্যান, আমরা তার পরিকল্পনা গ্রহণ করতে পারি বা আমাদের গ্রহণ করা উচিত। বা যদি এভাবে আমরা বলি, সি অ্যাডপ্টেড অ্যান এয়ার অফ ইনোসেন্স। আরও একটা হতে পারে যদি দত্তক নেওয়া অর্থে হয়, মেনি চাইল্ডলেস কাপলস ওয়ান্ট টু অ্যাডপ্ট আ বেবি। অ্যাডপ্ট মানে দত্তক নিতে চায় অনেক সন্তানহীন দম্পতি। এবারে অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো, উই শুড অ্যাডাপ্ট আওয়ার সেলফস টু চেঞ্জিং প্যাটার্ন অফ লাইফ। অথবা বলতে পারি, ওয়ান শুড ট্রাই টু অ্যাডাপ্ট টু দ্য নিউ এনভায়রনমেন্ট, নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়া একজনের উচিত। এবারে অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানে দক্ষ। হি ওয়াজ অ্যান অ্যাডেপ্ট ইন দ্য আর্ট অফ পেন্টিং পোর্ট্রেটস, ছবি আঁকার ক্ষেত্রে সে একজন দক্ষ শিল্পী ছিলেন। এবারে আমরা পরে চলে যাচ্ছি। অ্যাফেক্ট, ইফেক্ট। অ্যাফেক্ট মানে প্রভাবিত করা, ওভারওয়ার্ক উইল অ্যাফেক্ট হিজ হেলথ। অ্যাফেক্ট মানে ক্ষতি করা, টেল আপনও হতে পারে। ওভারওয়ার্ক উইল অ্যাফেক্ট হিজ হেলথ। আর ইফেক্ট, EFFECT, ইফেক্ট মানে ভার্ব হলে সম্পাদন করা, আর নাউন হলে ফলাফল। হি ইফেক্টেড মেনি রিফর্মস ইন এডুকেশন, শিক্ষার অনেক সংস্কার তিনি বলবৎ করেছিলেন বা সম্পাদন করেছিলেন। আর ইফেক্ট মানে রেজাল্ট যখন হবে, একটা সেন্টেন্স হবে, দেয়ার ক্যান বি নো ইফেক্ট উইদাউট এ কজ। রেহেনা এবং আরও অন্য অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে যে সেন্টেন্সে যদি আমরা এই হোমোফোন এবং হোমোনিমগুলোকে আলোচনা করতে পারি, সেই জন্যই তোমাদের সেন্টেন্সগুলোতে এইগুলোর ইউজ দেখিয়ে দিচ্ছি, নাহলে খুব দ্রুত হতো শুধু মিনিং করে চলে গেলে। তো চলো পরে, অ্যালিউশন এবং ইলিউশন। অ্যালিউশন মানে পরোক্ষভাবে উল্লিখিত বিষয়, ইনডিরেক্ট রেফারেন্স। অ্যালিউশন অন্য কোনো উপন্যাস বা অন্য কোনো গল্পে এর যখন রেফারেন্স আমরা নিয়ে আসি তাকে বলি অ্যালিউশন। এটা একটা ফিগার অফ স্পিচও বটে। আর ইলিউশন মানে হলো মায়া বা বিভ্রান্তি। এবার সেন্টেন্স অ্যালিউশন, এক্সপ্লেন দ্য অ্যালিউশন ইন দ্য প্যাসেজ। প্যাসেজে যে অ্যালিউশনটা রয়েছে সেটা ব্যাখ্যা করো। আর ইলিউশন মানে হলো দ্য ওয়ার্ল্ড ইজ সেড টু বি অ্যান ইলিউশন, এই পৃথিবীটা হলো একটা মায়ার জগৎ। মিরেজ ইজ অ্যান এক্সাম্পল অফ অপটিক্যাল ইলিউশন। নেক্সট,
AUGHT OUGHT, অট, দুটোরই উচ্চারণ অট। প্রথম অট মানে হলো যা কিছু বা সামান্য কিছু, এনিথিং। ফর অট আই নো হি ইজ আ ডোসাইল পারসন। আর OUGHT গ্রামারে ব্যাপকভাবে প্রচলিত আছে, তোমরা জানো এটা একটা মডাল অক্সিলারি হিসাবে ব্যবহার করা হয়। অট টু, উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, উই অট টু হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করা উচিত, উচিত অর্থে অট ব্যবহার করা হয়। নেক্সট এয়ার, AIR, এয়ার মানে বাতাস, উইন্ড। HEIR, এয়ার, এয়ার মানে উত্তরাধিকারী। আর AIRS, এয়ার্স মানে হাবভাব, বা এয়ার মানেও ম্যানার্স। মিনিং আমরা জেনে নিলাম, এবারে সেন্টেন্সে দেখি। AIR, লেট আস গো আউট ফর সাম ফ্রেশ এয়ার, চলো একটু তাজা বাতাসে ঘুরে আসি। HEIR, এয়ার মানে হলো উত্তরাধিকারী, হি ইজ অ্যান এয়ার টু এ লার্জ ফরচুন, এই এয়ার মানে উত্তরাধিকারী সে। আর এয়ার্স মানে হাবভাব, যেটা বলছি, হি ইজ গিভিং হিমসেলফ এয়ার্স, সে বেশ হাম্বড়ামি ভাব করছে, এমন ব্যাপারটা আর কি। অথবা সি হ্যাজ অ্যান হাম্বল এয়ার অর এয়ার্স, তার সরল সাদাসিধে হাবভাব। আমরা ওয়ার্ডসওয়ার্থের কবিতাতেও এই রেফারেন্স পেয়েছি, উই আর 7 কবিতাতে এয়ার মানে হাবভাব রয়েছে। নেক্সট অ্যাকসেপ্ট, একসেপ্ট। প্রথম অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, ACCEPT, আর EXCEPT, একসেপ্ট মানে ব্যতীত বা ছাড়া। প্রথমটা বাক্যে আমরা করতে পারি উই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমরা তার প্রস্তাব গ্রহণ করেছিলাম। দ্বিতীয়টা হবে একসেপ্ট মিন্স নট ইনক্লুডিং আর এক্সক্লুডিং সামথিং, কোনো কিছু ছাড়া আর কি, বিসাইডস অর্থে ব্যবহার করা হয়। এই একসেপ্ট মিন্স বিসাইডস। এভরিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার এক্সেপ্ট ব্রাতিন, ব্রাতিন ছাড়া আর ব্রতিন ছাড়া সবাই উপস্থিত ছিল। টু দ্য মিটিং এভরি ওয়ান ওয়াজ ইনভিটেড বাট আই ওয়াজ নট অ্যাকসেপ্টেড, অ্যান্ড আই ওয়াজ নট অ্যাকসেপ্টেড মানে আমাকেও বাদ দেওয়া হয়নি, সবাইকেই ডাকা হয়েছিল, এরকম। নেক্সট 7 দাগে অল্টার, ALTAR, অল্টার মানে বেদি, আর ALTER, অল্টার মানে পরিবর্তন করা। স্যাক্রিফাইস ইউর পার্সোনাল ইন্টারেস্ট ইন দ্য অল্টার অফ হিউম্যানিটি, মানবতার বেদিতে তোমার ব্যক্তিগত আগ্রহকে বলি দাও। বা আমরা বলতে পারি দ্য পিকচার ওয়াজ প্লেসড অন দ্য হায়ার অল্টার, উঁচু বেদিতে ছবিখানাকে রাখা হয়েছিল। ঠাকুর দেবতার বেদি বা যেখানে মহাপুরুষদের উচ্চ স্থানে রাখা হয় তাকে বলা হয় বেদি। আর ALTER, অল্টার মানে হচ্ছে, ইয়ার হলে চেঞ্জ, পার্শিয়ালি পরিবর্তন করা বা পরিবর্তন। আই হ্যাভ অল্টার মাই ওপিনিয়ন অফ হিম, তার ব্যাপারে আমার মত বদলেছি। অথবা দে হ্যাভ অল্টার দ্য ফাইনাল প্ল্যান, তারা সর্বশেষ পরিকল্পনাকে বদলেছে। নেক্সট ADVICE, অ্যাডভাইস, এটা নাউন। আর ADVIAC, এটা আগেই আমরা পেয়েছি, উপদেশ আর উপদেশ দেওয়া। হিজ অ্যাডভাইস ইজ ভ্যালুয়েবল টু মি, হি অ্যাডভাইসড মি টু ডু ইট, সে আমাকে পরামর্শ দিয়েছিল এটা করতে। এবারে 9 দাগ অ্যাকমপ্লিশ, অ্যাকমপ্লিশ মানে সম্পন্ন করা। অ্যাট লাস্ট আওয়ার লং চেরিশড ড্রিম ওয়াজ অ্যাকমপ্লিশড, অ্যাকমপ্লিশ মিনস ফুলফিলড। আর ACCOMPLICE, এই অ্যাকমপ্লিশ মানে হলো অপরাধের সঙ্গী। দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড দ্য রিং লিডার অ্যান্ড হিজ চিফ অ্যাকমপ্লিশ, এই অ্যাকমপ্লিশ মানে অপরাধের সঙ্গী। নেক্সট অ্যাফেকশান, অ্যাফেকশান মানে ভালোবাসা বা স্নেহ, লাভ। মাই আঙ্কেল হ্যাজ গ্রেট অ্যাফেকশান ফর মি, এই অ্যাফেকশান মানে স্নেহ। আর AFFECTATION, অ্যাফেক্টেশান, অ্যাফেক্টেশান মানে ভান। হি ইজ ডিসলাইকড ফর হিজ অ্যাফেক্টেশান, তার ওই ভানের জন্য সে সবার কাছে অপছন্দের। নেক্সট 11 দাগে অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি মানে সহযোগী, আর অ্যাক্সেসরি ORY হলে যন্ত্রাংশ, যেখান থেকে অ্যাক্সেসরিজ বলা হয়, কম্পিউটার অ্যাক্সেসরিজ। প্রথমটা হচ্ছে অ্যাক্সেসরি, ASSARY, এ পার্সন হু হেল্পস ইন সামথিং আর স্পেশালি ইন ক্রাইম, বিশেষ করে অপরাধে সাহায্য করা তাকে বলা হয় অ্যাক্সেসরি, এক ধরনের ফ্রেন্ড। হি ইজ অ্যান অ্যাক্সেসরি টু হিজ ক্রাইম। আর অ্যাক্সেসরি হচ্ছে দ্য মোর এক্সপেন্সিভ কার কামস উইথ সেভারাল অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ মানে যন্ত্রাংশ বা জিনিসপত্র। এবারে আর্ক, ARC, জয় বা বৃত্তের চাপ, আর্ক, ড্র অ্যান আর্ক উইথ ইউর পেন্সিল। আর ARCH, আর্ক, আর্ক মানে প্রধান, আর্চ বিশপ বা আর্ক বিশপ আমরা বলি। হি ইজ অ্যান আর্ক রোগ, সে প্রধান কালপ্রিট। নেক্সট AGE, এজ মানে বয়স, EDGE, এজ মানে কিনারা। হি ডায়েড অ্যাট এ ভেরি ইয়াং এজ, আর হি ইজ
হিজ এজ ইজ 12 ইয়ার্স। আর ইডিজি এজ মানে প্রান্ত, হি স্যাট অন দ্য এজ অফ দ্য ওয়েল। নেক্সট অ্যাক্সেস, অ্যাক্সেস মানে প্রবেশ, দ্য অনলি অ্যাক্সেস টু দ্য ফার্ম হাউস ইজ অ্যাক্রস দ্য ফিল্ড, মাঠের ওপার দিয়ে খামার বাড়িতে প্রবেশের একমাত্র পথ, ফলে ওয়ে। আর এক্সেস, EXCESS, এক্সেস মানে বাড়তি বা অতিরিক্ত, বিয়ন্ড লিমিটস, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয়। নেক্সট 15 দাগে অ্যাডমিশন, অ্যাডমিশন মানে ভর্তি। আমরা জানি মাই অ্যাডমিশন ইনটু দ্য মেডিকেল কলেজ ডিপেন্ডস আপন মাই রেজাল্ট অ্যাট দ্য এক্সামিনেশন, আমার মেডিকেল কলেজে ভর্তি নির্ভর করছে আমার পরীক্ষার ফলাফলের উপরে, বাক্যে ব্যবহার করলে হবে। আর অ্যাডমিটেন্স, অ্যাডমিশন মানে ভর্তি, আর অ্যাডমিটেন্স মানে হচ্ছে প্রবেশাধিকার। দেখো এটা পুরোপুরি হয়তো হোমোনিমাস বা হোমোফোনাস নয়, তবে এগুলো কাছাকাছি উচ্চারণ এবং এগুলোর মিনিং তোমরা দেখে রাখতে পারো। অ্যাডমিটেন্স ইজ স্ট্রিক্টলি লিমিটেড টু মেম্বার্স। নেক্সট, আর অল্টারনেট মানে ইন টার্ন ওয়ান আফটার দ্য আদার। দ্য টিচার টোল্ড মি টু গো টু হিম অন অল্টারনেট ডেজ, একের পর এক দিন। আর হি ওয়ার্কস অন অল্টারনেট ডেজ মানে একদিন ছাড়া একদিন সে যায়, সে কাজ করে। হি ওয়ার্কস অন অল্টারনেট ডেজ মানে হলো সে একদিন অন্তর অন্তর কাজ করে আর কি। আর অল্টারনেটিভ যদি হয় তাহলে হবে দেয়ার ওয়াজ নো অল্টারনেটিভ টু দ্য কোশ্চেন, এই প্রশ্নের কোনো মানে বিকল্প নেই। হ্যাভ ইউ এনি অল্টারনেটিভ ওয়ে, তোমার কি আর অন্য কোনো বিকল্প পথ আছে, এভাবে আমরা বাক্যে প্রয়োগ করতে পারি। নেক্সট অ্যান্টিক, ANTIC মানে কলা কৌশল। নোবডি লাফড অ্যাট হিজ অ্যান্টিক্স, তার কৌশল দেখে কেউ হাসাহাসি করলো না। আর ANTIQUE, এই অ্যান্টিক মানে হলো প্রাচীন, ওল্ড। ইট ইজ এ গুড স্পেসিম্যান অফ অ্যান্টিক আর্ট। নেক্সট অ্যামিয়েবল, অ্যামিয়েবল মানে অমায়িক, এগ্রিয়েবল অ্যান্ড গুড নেচার যে অ্যামিয়েবল। আর অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। হি ইজ অ্যান অ্যামিয়েবল জেন্টেলম্যান মানে সে খুব অমায়িক ভালো আচরণের ভদ্রলোক। আর অ্যামিকেবল মানে দে লিভড অন দ্য মোস্ট অ্যামিকেবল টার্মস, তারা বন্ধুত্বপূর্ণভাবে থাকতো। দ্য অ্যাটমসফিয়ার ইজ অ্যামিকেবল, এই এলাকাটা বেশ বা এই পরিবেশটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ। নেক্সট অ্যাডিশান, অ্যাডিশান মানে যোগ করা। 3+3 ইজ এ সিম্পল অ্যাডিশান, অ্যাডিশান মানে যোগ বা সংযোগও হতে পারে। সাম অ্যাডিশনস আর মেড ইন দ্য বুক, বইতে কিছু সংযোজন করা হয়েছে, সেক্ষেত্রেও তাকে অ্যাডিশান আমরা বলতে পারি। আর EDITION এডিশান, এডিশান মানে সংস্করণ। এ লাইব্রেরি শুড অলওয়েজ বাই দ্য লেটেস্ট এডিশন অফ বুকস, একটা লাইব্রেরির উচিত সবসময় সাম্প্রতিক প্রকাশনার বই কেনা উচিত বা সাম্প্রতিক সংস্করণের বই কেনা উচিত। ফলে এডিশান মানে সংস্করণ। দ্য বুক ইজ নাও ইন দ্য নিউ এডিশন, এই বইটার এখন নতুন সংস্করণ বেরিয়েছে। নেক্সট আর্ট, ART, আর্ট মানে শিল্প। পোয়েট্রি ইজ অ্যান আর্ট বাট ইট ইজ সাপোজ টু বি গিফট অফ নেচার, ফলে আর্ট মানে একটা শিল্প। আর আর্টিফিস মানে কৃতকৌশল, ক্লেভার অ্যাপ্লিকেশন অফ স্কিল। গ্রেট আর্ট ইজ নট আর্টিফিস, আর্টিফিস মানে কৃতকৌশল আর আর্ট মানে শিল্প, যদিও এ দুটো হোমোনিমাস হোমোফোনাস নয়, কিন্তু কাছাকাছি প্রয়োগ এটা জেনে রাখতে হবে আমাদের। নেক্সট আর্টিস্ট, আর্টিস্টি, আর্টিসান, এগুলো একটু পার্থক্য রয়েছে, দেখে রাখো। ARTIST, আর্টিস্ট মানে হচ্ছে শিল্পী, নন্দলাল বোস ওয়াজ এ গ্রেট আর্টিস্ট। আর ARTISTE, এই আর্টিস্টটি মানে হচ্ছে পাবলিক পারফর্মার হু অ্যাপিলস টু দ্য এস্থেটিক ফ্যাকাল্টিজ আর ড্যান্সার এটসেট্রা। উদয় শঙ্কর ওয়াজ অ্যান আর্টিস্টি হু এক্সিলেন্ট ইন অল টাইপস অফ ইন্ডিয়ান ডান্স ফর্মস। ফলে এটা হচ্ছে আর্টিস্টি মানে যিনি কিনা পাবলিক পারফর্মার, বিশেষ করে নৃত্য টিত্যের যিনি প্রশিক্ষিত ব্যক্তি, তাকে বলা হয় আর্টিস্টি। আর আর্টিজান হলো এ পার্সন হু প্র্যাকটিসেস সাম হ্যান্ডিক্রাফট, হস্তশিল্পের যিনি কাজ করেন তাকে বলা হয় আর্টিসান। দ্য পটার ইজ অ্যান আর্টিসান, কুমোর হলেন একজন আর্টিসান। নেক্সট অ্যাসিওর, ASSURE, অ্যাসিওর, অ্যাসিওর মানে সুনিশ্চিত করা, গিভ অন এ গ্যারেন্টি। এনসিওর, এনসিওর মানে যুক্তিগতভাবে নিশ্চিত করা। আর ইনসিওর, INSURE, ইনসিওর মানে টু মেক অ্যারেঞ্জমেন্টস ফর দ্য রিকভারি অফ এ সাম অফ মানি ইন কেস অফ অ্যাক্সিডেন্ট, ডেথ, ড্যামেজ এটসেট্রা, যাকে আমরা ওই বিমা বলি, ইনসিওর করা। তাহলে এগুলো বাক্যে আমরা প্রয়োগ দেখে নিই। প্রথমটা হচ্ছে অ্যাসিওর মানে যেটা সুনিশ্চিত করা। হার্ড ওয়ার্ক ইউজুয়ালি অ্যাসিওর সাকসেস, কঠিন পরিশ্রম সাধারণতভাবে সাফল্য সুনিশ্চিত করে বা নিশ্চিত করে। আর এনশিওর মানে যুক্তিসঙ্গতভাবে নিশ্চিত করা, যেমন করে ইন্টারনাল সিকিউরিটি ক্যান নট বি এনশিওর্ড উইদাউট পিস অ্যান্ড কমিউনাল হারমোনি। ফলে অ্যাসিওর এবং এনশিওর খানিকটা নিশ্চিত করা একই রকম অর্থ, কিন্তু এটা যুক্তিসঙ্গতভাবে। আর ইনশিওর হচ্ছে বিমা করা,
দ্য প্রপার্টি ইজ ইনশিওর এগেনস্ট বার্গলারি, দ্য প্রপার্টি ইজ এনশিওর এগেনস্ট বার্গলারি, এই সম্পত্তি ডাকাতির এগেনস্টে বিমাকৃত করা রয়েছে। ফলে বন্ধুরা আমরা এ অক্ষর দিয়ে যে সমস্ত হোমোনিমগুলো পাই তার লিস্ট দেখলাম, তাও একটা দুটো থেকে গেল। যেমন করে ধর, হার কেরিয়ার ইজ অন দ্য অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে উপরের দিকে ওঠা, আর ASSENT অ্যাসেন্ট মানে সহমত। সি গেভ অ্যাসেন্ট টু হিজ কংক্রিট প্রপোজাল, সে তার প্রস্তাবে সহমত পোষণ করেছিল। এরকম হতে পারে অ্যামেন্ড, AMEND, অ্যামেন্ড মানে সংশোধন, আর ইমেন্ড মানে সম্পাদনা করা বা সম্পাদনা। ইউ মাস্ট অ্যামেন্ড ইউর ওয়েজ সুন, তোমার পথ অবশ্যই তুমি সংশোধন করবে তা খুব শীঘ্রই। আর ইমেন্ড মানে দ্য বুক ওয়াজ ইমেন্ডেড থরলি, বইটি থরলি সম্পাদিত হয়েছিল। যাই হোক, এই এ দিয়ে আমি যতগুলো তোমাদের প্র্যাকটিস করানো যায় এক্সাম্পল দিলাম, তোমরা এগুলো দেখো। এরপরে আমি অন্যান্যগুলো এই অ্যালফাবেটিক্যালি তোমাদের দিচ্ছি। থ্যাংক ইউ।